আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার মোরগ পোলাও রেসিপি। আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি বাসায় সবসময় মোরগ পোলাওটা যেভাবে রান্না করি, আজ আমি আপনাদের সাথে সেইভাবে রান্নাটা শেয়ার করলাম। প্রথমে আমি একটা মুরগির সাথে আরও 2 পিস মুরগির মাংস বাড়িয়ে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ জর্দার রংটা মাংসের সাথে দিলে কালারটা সুন্দর আসে। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এর সাথে 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের বেরেস্তার জন্য আমি উঠিয়ে নিলাম। এই পেঁয়াজের বেরেস্তাগুলো আমি পরবর্তীতে মোরগ পোলাওতে ব্যবহার করব। আমি ওই তেলের ভিতরই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আরও কিছুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিলাম। এখন এর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে আর একটু ভাজা ভাজা করে নিলাম। এখন এর সাথে দিয়ে দিলাম দারচিনি আর তেজপাতা দিয়ে আরও মশলাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ পানি, ওটা আমি আপনাদেরকে দেখালাম না। এর সাথে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ টক দধি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এর সাথে আমি দিয়ে দিলাম জয়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ, সব মশলা অল্প পরিমাণ বাটা, আরও দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন এর সাথে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি, 1.5 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, ওই যে করে রেখেছি ওই পেঁয়াজ বেরেস্তাগুলো আমি রান্নার কষানো মশলার সাথে অল্প পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে 2 টেবিল চামচ কেওড়ার জল দিয়ে দিলাম। আর একটা কড়াইতে তেল পরিমাণ মতো দিয়ে দিলাম, একটা একটা করে মুরগির মাংসগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে দিচ্ছি যাতে বেশি পোড়া না লেগে যায়। দেখুন আমার মাংসটা ভাজার কালারটা কীরকম এসেছে, এরকম ভাজা ভাজা করতে হবে। এখন ওই যে মাংসের জন্য কষানো মশলাগুলো রেখে দিয়েছিলাম, ওই মাংসের কষানোর মশলার ভিতরে ভাজা মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা পরিমাণ পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়ার পর সেটাকে আবারও নাড়াচাড়া দিয়ে যাতে পোড়া না লেগে যায় আবারও ঢেকে দিলাম। হয়ে গেল আমার মোরগ পোলাওর মাংস রেডি। এখন আমি দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এর সাথে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে এর সাথে দিয়ে দিলাম প্যাকেটের 1 কেজি চাল। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি চালটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিলাম ওই যে মাংসের রোস্টের ঝোলটা, ওই ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 4-5টা আলু বোখরা দিয়ে দিলাম আর কিশমিশ পরিমাণ মতো দিয়ে আমি চালগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ ফালি। সো এখানে পানিটা ফুটতে শুরু করেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে চালটা নিচে লেগে না যায়। দেখুন পোলাওটা কি সুন্দর ঝুরঝুরা, তাই না? আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম যাতে আর একটু ঝুরঝুরা হয়। পারফেক্টভাবে হয়ে গেল আমার পোলাওটা। আমি এখান থেকে কিছু অংশ পোলাও একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার আমি রান্না করা চিকেনের টুকরোগুলোকে সাজিয়ে নিচ্ছি। এখন চিকেনগুলো সম্পূর্ণ সাজানোর পর পোলাওর সাথে আমার আরও কিছু মশলা অ্যাড করতে হবে। এর সাথে দিয়ে দিলাম সিদ্ধ করা ডিম, 4টা ডিম আমি মাংসগুলোর চারপাশে দিয়ে দিলাম, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে এর জন্য। এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি,
কিছুটা পরিমাণ, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। দিয়ে আমি আবারও এর সাথে দিয়ে দিলাম কেওড়ার জল, আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। এটা আপনি যত বেশিটা দিবেন আপনার মোরগ পোলাওর স্বাদটা ততই বাড়বে। এখন আমি এর সাথে দিয়ে দিলাম ওই যে প্লেটে রাখা পোলাওগুলো উঠিয়ে রেখেছিলাম, ওই পোলাওগুলো আমি দিয়ে একদম সুন্দর করে ঢেকে দিলাম। চিকেনগুলো নিচে থাকবে আর পোলাওটা উপরে দিয়ে আমি চিকেনগুলোকে ঢেকে দিলাম। এখন এর সাথে আমি আরও কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, কেওড়ার জল 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন কিছুক্ষণের জন্য মোরগ পোলাওটাকে ঢেকে দিলাম। এখন আমি একটা প্লেটে কিছুটা পোলাও উঠিয়ে নিলাম। একটু হলদে হলদে বর্ণের হবে মোরগ পোলাওটার কালার। আমি মোরগ পোলাওর সাথে কোনো রকম হলুদ মরিচ দিইনি। দেখুন মোরগ পোলাওর কালারটা কত সুন্দর এসেছে। আমার রান্নাটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও মজার মজার রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।